ঘুড়ির কাঁটায় তখন মাঝরাত। হঠাৎ বেজিংয়ের সর্বোচ্চ মহলে একটা খবর পৌঁছায় আর পুরো চীন সরকারের রীতিমতো হাই অ্যালার্ট জারি হয়ে যায়। অন্যদিকে ইসলামাবাদে শুরু হয়ে যায় শোকের পরিবেশ। কেন? কারণ ১৯৪৭ সাল থেকে ভারতের যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল, যাকে আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বলি, রাতারাতি সেটাই ভারতের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। আজ পর্যন্ত দুনিয়ার তাবড় তাবড় ডিফেন্স এক্সপার্টরা ভেবেছিলেন যে ২০২৬ সালে বাংলাদেশের সরকার বদলের পর নতুন প্রধানমন্ত্রী তারিক রহমান হয়তো সোজা চীন বা পাকিস্তানের কোলে গিয়ে বসবেন। সবাই ধরে নিয়েছিল যে ভারতের উত্তর পূর্ব অংশ এবার চরম বিপদে। কিন্তু ভারতের আসল মাস্টার স্ট্রোকটা কী ছিল সেটা জানলে আপনি চমকে উঠবেন। আজ এমন এক জিওপলিটিক্যাল সত্যি আপনাদের সামনে আনব যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে এত ডিটেলে দেখাবে না। খবরের লজিক বা ডেটায় যাওয়ার আগে এক মুহূর্তের জন্য থেমে ওই জওয়ানটার কথা ভাবুন যে মাইনাস তাপমাত্রায় নিজের পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে আছে শুধু আমাদের সুরক্ষার জন্য। এই চিকেন নেক কোনো সাধারণ জমির টুকরো নয়, এটা আমাদের সেনার লাইফলাইন, ওদের জীবনের প্রশ্ন। আপনি যদি একজন ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত এখন আর কারো চোখ রাঙানি সহ্য করে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। এবার একটু গভীরে যাওয়া যাক। ১৯৪৭ সালে র্যাডক্লিফ যখন ম্যাপ আঁকেন, তখন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে জোড়ার জন্য মাত্র ২০-২২ কিলোমিটার চওড়া একটা রাস্তা ছাড়া হয়, শিলিগুড়ি করিডোর। এটাই ভারতের চিকেন নেক। চীনের চুম্বি ভ্যালি থেকে এর দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। কালকে যদি চীনের পিএলএ এই সরু জায়গাটা ব্লক করে দেয়, তাহলে আমাদের অরুণাচল, আসাম সহ ৮টি রাজ্যের সাথে ভারতের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। ডোকলামে ভারত নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিল শুধু এই করিডোরকে চীনের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু খবরের ভেতরের খবর হলো ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় প্রধানমন্ত্রী তারিক রহমানের বাসভবনে একটা অত্যন্ত গোপন ক্যাবিনেট মিটিং হয়। বাংলাদেশের অর্থনীতি তখন টলমল, আর তারিক রহমান খুব ভালো করেই জানতেন যে ভারতের সাথে শত্রুতা করলে তাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। তাই সেই মিটিংয়েই নেওয়া হয় এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত সিদ্ধান্ত। বাংলাদেশ নিজেদের পঞ্চগড় আর রংপুর জেলার মধ্যে দিয়ে ভারতকে আস্ত একটা ৬০ কিলোমিটারের স্ট্র্যাটেজিক ল্যান্ড করিডর দেওয়ার প্রস্তাব দেয়। অর্থাৎ চীনের আর্টিলারি রেঞ্জের একদম বাইরে ভারত এখন নিজেদের সেনা, বোফার্স বা M777-এর মতো ভারী তোপ অনায়াসে আসাম বা অরুণাচলে নিয়ে যেতে পারবে। আগে যেখানে সেনা মুভমেন্টে ১২ ঘন্টা লাগত, এখন সেটা মাত্র ৪ ঘন্টায় হবে। এর পাশাপাশি ইকোনমিক দিক থেকে কলকাতা থেকে আগরতলার দূরত্ব ১৬০০ কিলোমিটার থেকে কমে মাত্র ৪৫০ কিলোমিটারে দাঁড়াবে। ট্রান্সপোর্ট খরচ কমবে ৪০%, আর বাংলাদেশ পাবে কোটি কোটি টাকার ট্রানজিট ফি, যাকে বলে একদম উইন উইন সিচুয়েশন। কিন্তু পর্দার আড়ালে আসল খেলা তো অন্য জায়গায়। এই চুক্তির পর ৩টে দেশের ঘুম উড়ে গেছে। প্রথম, চীন। গত ১০ বছর ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নামে চীন চট্টগ্রাম বন্দর আর পদ্ম সেতুতে জলের মতো টাকা ঢেলেছে, বাংলাদেশকে ঋণের জালে ফাঁসিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে বলে। কিন্তু তারিক রহমানের এই একটা সিদ্ধান্তে চীনের কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট জলে গেছে। ইন্ডিয়ান ওশানের চীনের দাদাগিরি শেষ। দ্বিতীয়, পাকিস্তান। পাকিস্তানের চিরকালের প্ল্যান ছিল বাংলাদেশ যেন ভারতের জন্য মাথা ব্যথা হয়ে থাকে, যাতে ভারত তাদের অর্ধেক সেনা ওই পূর্ব বর্ডারে আটকে রাখতে বাধ্য হয়। কিন্তু এখন ওই বর্ডার সুরক্ষিত হয়ে যাওয়ায় ভারত তার পুরো ফোকাস আর সেনা শক্তি এলওসি আর এলএসিতে শিফট করতে পারবে। পাকিস্তান মিডিয়ায় এখন এটাকে উম্মার সাথে বিশ্বাসঘাতকতা বলে কান্নাকাটি চলছে। আর তৃতীয়, আমেরিকা। ওয়াশিংটনের নজর ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর একটা নেভাল বেস বানানোর জন্য। ওরা ভেবেছিল তারিক রহমান আমেরিকার শরণাপন্ন হবেন। কিন্তু শত্রুরা যে ভুলটা করল তা হলো ভারতের নেবারহুড ফার্স্ট নীতিকে আন্ডার এস্টিমেট করেছে। কূটনীতির দাবার চালে ভারত আমেরিকাকেও এই রেস থেকে ছিটকে দিয়েছে। তবে পিকচার তো আভি বাকি হ্যাঁ। সবকিছু কি এত মসৃণ হবে? একেবারেই নয়। চীন অলরেডি বাংলাদেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। অন্যদিকে আইএসআই বাংলাদেশের ভেতরের কট্টরপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলোকে ফান্ডিং করতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য হল এই চুক্তিকে সার্বভৌমত্ব বিক্রি নাম দিয়ে দাঙ্গা বাঁধানো। কিন্তু ভারত আগেই ঢাকাকে কথা দিয়েছে যে কোনো আর্থিক বা বাহ্যিক সংকটে ভারত বাংলাদেশের পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াবে। ভবিষ্যতের এশিয়া এখন আর পুরনো নিয়মে চলবে না। ২০২৬ সালের এই ঘটনা প্রমাণ করে দিল যে নতুন ভারত বিনা গুলিতেরও শত্রুদের চেকমেট করতে জানে। চীন ভেবেছিল আমাদের ঘাড় মটকে দেবে, কিন্তু ভারত আর বাংলাদেশ মিলে সেই ঘাড়কে এমন লোহার বরম পরিয়ে দিয়েছে যা ছোঁয়ার ক্ষমতা এখন কারো নেই।
নতুন ভারতের এই উত্থান কেউ আটকাতে পারবে না। আজকের এই ডিপ জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো? ভারতের কি বাংলাদেশের এই পদক্ষেপে সম্পূর্ণ ভরসা করা উচিত? আপনাদের মতামত কমেন্টে লজিক দিয়ে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। শেয়ার করুন দেশের সেই সব মানুষদের সাথে যারা ভারতের সুরক্ষার খবর রাখতে ভালোবাসেন। দেখা হচ্ছে পরের এক্সক্লুসিভ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।